রাফেল আর S-400 যেটা বর্তমান সাম্প্রতিককালে ভারত আর পাকিস্তানের যুদ্ধের মধ্যে সবচেয়ে বেশি রোল নিভিয়েছে। তো আমি আপনাদেরকে অবশ্যই বলবো যে এই রাফেল জিনিসটা কি এবং এই S-400টা কি। তো রাফেল সম্বন্ধে অনেকেই বেশি জানে এবং S-400 সম্বন্ধে অনেকে জানে, কিন্তু আমি এই জিনিসটা সম্বন্ধে আরও আপনাদের সাথে একটু বেশি আলোচনা করবো। আমি সমীর দাস আপনাকে এই ভিডিওটার মধ্যে ওয়েলকাম করছি। বন্ধুরা, S-400 কি? S-400 হলো, এস মানে হলো সুদর্শন, আর 400 মানে 400 মিটার পর্যন্ত এটার পাওয়ার আছে। তো আমি সুদর্শন কোথা থেকে নিয়েছি আমরা সবাই জানি, আমরা যেহেতু ভারতীয়, এটা হলো মহাভারত থেকে সুদর্শনটা নেওয়া হয়েছে। S-4 সুদর্শন, এটা হলো একটা রাশিয়ান ডিজাইন ব্যুরো থেকে নেওয়া হয়েছে। এটার মেইন কাজটা কি? এটার মেইন কাজটা আপনারা জানুন, এটার পাওয়ারটা কি এটা আপনারা জানুন। বন্ধুরা, লম্বা দূরির মাটি থেকে বাতাসে মার করার যে মিসাইল সিস্টেমটা আছে সেটাই হলো S-400 সিস্টেম। এটা হলো বর্তমানে ওয়ার্ল্ডের সবচেয়ে টপ উন্নত এয়ার ডিফেন্স সিস্টেম। এটা বুঝতে চেষ্টা করুন। মনে করুন সাপোজ আপনি এখানে এই মেশিনটাকে ফিট করেছেন, চারিদিকে 400 কিলোমিটার পর্যন্ত যে কোনো জায়গা থেকে কোনো ড্রোন আসুক বা কোনো ক্রুজ মিসাইল আসুক বা মনে করুন কোনো ব্লাস্টিং মিসাইল আসুক, এটাকে এখান থেকে ও ট্র্যাক করে নিতে পারে। শুধুমাত্র ট্র্যাক করতে পারে না, ও এখান থেকে বসে ওইটাকে মারতে পারে, এটাকে ডেস্ট্রয় করতে পারে। তো এই জিনিসটা ভারতে বর্তমান সময়ে আছে, যেটা পাকিস্তানের সাথে এই বর্তমান সাম্প্রতিক যুদ্ধকালীনে সবচেয়ে বেশি রোল নিভিয়েছে। কেননা ভারতের মাটিতে খুব অল্প সংখ্যকই, মনে করেন 0.01% শুধুমাত্র কোনো মিসাইল যদি হয়, বাকি 100%ই এটা ড্রোনে এবং যত ব্লাস্টিং মিসাইল ছিল ওইগুলোকে বাতাসেই ধ্বংস করে দিয়েছে। আমরা বাজেট সেশনে এত যে টাকা খরচ হচ্ছে ভারতবর্ষ থেকে, যে আমাদের প্রতিরক্ষা ক্ষেত্রে শুধুমাত্র এইসব উন্নত উন্নত ডিভাইসের ক্ষেত্রেই আমাদের এখানে খরচ হচ্ছে। আমাদেরকে অবশ্যই জানতে হবে যে এটা কয়টা ভারতের মধ্যে আছে। তো আমি বলছি আপনাদেরকে, এটা 2018-তে ভারতবর্ষ রাশিয়া থেকে, ইন্ডিয়ার সবচেয়ে বেস্ট বন্ধু ওয়ার্ল্ডের রাশিয়া থেকে 3টা থেকে 4টা রেজিমেন্ট, টোটাল 6টা রেজিমেন্টের কথা হয়েছিল, যার থেকে 3টা থেকে 4টা রেজিমেন্টে অলরেডি ভারতে ডেলিভার হয়ে গেছে এবং যেগুলা বর্তমান সময়ে কোথায় আছে? JNK, পাঞ্জাব, রাজস্থানের বর্ডারে এটা ডিপ্লয়েড আছে এবং যেখান থেকে আপনারা অবশ্যই এই ভিডিওগুলোতে দেখুন এগুলা কিভাবে ডেস্ট্রয় করছে। এছাড়াও ভারতে আরো কিছু এরকম এয়ার ডিফেন্স সিস্টেম আছে, যেগুলোর মধ্যে সবচেয়ে ভালো হলো, 1 নম্বরে তো S-400 আছে, দ্বিতীয় হলো বারাক 8 এবং তৃতীয় হলো স্বদেশী আকাশ মিসাইল। আপনাদের অবশ্যই জানতে হবে 2018 এটা আমাদের এয়ার সিস্টেমটা যুক্ত হয়েছে এবং এর মধ্যে কত টাকা খরচ হয়েছে আপনারা বিশ্বাস করবেন? 5.4 বিলিয়ন টাকা, মানে মোটামুটি 35,000 কোটি টাকা এর জন্য খরচা হয়েছে, খপত হয়েছে। বর্তমানে এইগুলা ডিউটি করছে খুব ভালোভাবে, যেটা আমরা এখন দেখে নিয়েছি। আমি আপনাদের এই কথাটা বলবো, অবশ্যই আমাদের যেরকম সব বিষয়ে অ্যালার্ট থাকতে হবে, অবশ্যই সব ব্যাপারে হাইটেক থাকতে হবে। যদি আমরা হাইটেক থাকি তাহলে আমাদের দেশটা আরো বেশি হাইটেক থাকবে। কেননা আপনি যখনই কোনো একটা ভালো জায়গায় থাকবেন, আপনার আশেপাশের মানুষ অবশ্যই আপনাকে ওই জায়গাতে থাকতে দেবে না, বা তাদের মনে একটু এরকম হবে। তো যেই কারণেই ভারত এই জিনিসটা অনেক আগেই বুঝে গিয়েছিল যে আমাদের যে প্রতিবেশী দেশগুলো আছে সেই দেশগুলা কিন্তু আমাদের ভালোটা চাচ্ছে না, যে কারণে এরকম হচ্ছে। তাই ভারত এই জিনিসটা 2018তেই বুঝে গেছে যে এরকম হতে পারে, যার কারণে ভারত আজকে এই জিনিসটা নিয়ে এসেছে, অলরেডি তাদের আমাদের এয়ার সিস্টেমে যুক্ত করে দিয়েছে, যে কারণে আমরা এই জিনিসগুলো থেকে বেঁচে গিয়েছি আজকে। যদি এই সিস্টেমটা আমাদের সাথে যদি না থাকতো তাহলে চিন্তা করুন আমাদের কত ক্ষয়ক্ষতি হতো। তাই এটা অবশ্যই মনে রাখতে হবে যে বর্তমানে রাফেল আর রাশিয়ার যে S-400 এই তুর্কি আছে, এই তুর্কি মিলেই আমাদের সিস্টেমটাকে আরো অনেক অনেক এগিয়ে তুলেছে, যে কারণে আমরা আজকে সেফ আছি, প্লাস আমাদের বর্ডারগুলোও সেফ আছে। তো অবশ্যই এইসব জিনিসগুলো আপনাদের মাথায় রাখতে হবে। S-400টা মানে তো বুঝতে পারছেন, মানে 400 মিটার পর্যন্ত, মানে কি 400 মিটার মানে কি 400 কিলোমিটার, মিটার না 400 কিলোমিটার, মানে এখান থেকে বসে 400 কিলোমিটার পর্যন্ত যে কোনো এয়ার অ্যাক্টিভিটিস ওইটা তুরন্ত ধরে নেবে, ধরে এটাকে ডিভাইস শেষ করে দেবে। এখন দেখুন এখানে ভিডিওগুলো অলরেডি দেখানো হচ্ছে। তো এটাকে অবশ্যই জানতে হবে যে দিনে দিন কত একটা হাইটেক হয়ে গেছে, আমাদের অবশ্যই নলেজ রাখা দরকার। তাই আমি আপনাদের সামনে ভিডিওটা নিয়ে আসলাম। অবশ্যই আমি নেক্সট ভিডিওটাতে রাফেল সম্বন্ধে আপনাদের বলবো, যে এটা হলো আরেকটা তাণ্ডব রোল করছে বর্তমান সময়ে আমাদের এশিয়া মহাদেশে, যেটা সবচেয়ে বড় একটা ইম্পর্টেন্ট রোল রাখছে। তো বর্তমানের যুদ্ধ কিন্তু আর সামনাসামনি যুদ্ধ কমই হচ্ছে, এখনের যুদ্ধের সিস্টেমটা কিন্তু অন্যরকম হয়ে গেছে। 1971 দেখুন, 1965 দেখুন, আপনি কার্গিল যুদ্ধ দেখুন এবং আজকের যুদ্ধের মধ্যে যদি পার্থক্য করুন তাহলে অবশ্যই বুঝে যাবেন যে এই দুইটা জিনিসের কত বড় একটা রোল রয়ে গেছে। তো ভিডিওটা কিরকম লেগেছে অবশ্যই বলবেন, এবং আমাদের ভারতবাসীর যত ফৌজি আছে তাদের জন্য জয় হিন্দ, এবং এয়ার ডিফেন্স সিস্টেমের জন্য জয় হিন্দ দোস্ত।